কোনো ধরনের আলু বা কোনো পনির টনির নাই। আমি যে এই দোসাটা অর্ডার করেছি এখান থেকে আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের আছে চিকেন চাপ, তান্দুরি, তারপর চিকেন মশলা, হাড্ডি সারা মশলা, চিকেন রেশমি কাবাব, আফগানি কাবাব। তো সবার পছন্দ এমন কিছু খাবারই আসলে এখানে রাখা হয়। না, আজকের খাবারটা মজার ছিল। সব জায়গায় ট্রাই করছি বাট এখানে আমাদের বাসা এখানে তো আসা হয় প্রায়। চটপটি ফুচকা খাই। আজকে আমি এমন একটা জোনে দাঁড়িয়ে আছি যেখানে বাহারি রকমের খাবারের পসরা, বিশেষ করে স্ট্রিট ফুড। যারা স্ট্রিট ফুড লাভার তারা অবশ্যই এটি পছন্দ করবেন আমার বিশ্বাস। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার আজকের ব্লগটি দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রিদওয়ানা বিনতে জলিল প্রান্তি। আমি আজকে ইস্টার্ন বনপীথিতে এসেছি, শপিং কমপ্লেক্স এটি, কিন্তু এটির বাইরে হরেক রকমের স্ট্রিট ফুড। সো স্ট্রিট ফুডের কি কি ধরন আছে আমার মনে হয় সবই এখানে পাওয়া যাবে। আস্তে আস্তে করে ঢুকি, আপনাদেরকে দেখাই। এবং দেশের বাইরে যারা আছেন, যারা স্ট্রিট ফুড খুব বেশি মিস করেন, এবং ঢাকার বাইরে যারা আছেন যারা ঢাকার এই স্ট্রিট ফুডগুলো মিস করেন, তারা এখানে দেখতে পারবেন কত রকমের খাবার দাবার। আসেন একটু একটু করে ভিতরে ঢুকি। ও তার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করে রাখি, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার আগে। আসেন এখান থেকে এক সাইড থেকে আমি শুরু করছি। আমার নজরে এতটুকু পর্যন্ত যতদূর যায় সেটা হচ্ছে সব বয়সী মানুষের এবং সব গ্রুপ অফ পিপল, লাইক পরিবার থেকে শুরু করে অনেকে ফ্রেন্ড সার্কেল, সবাইকে নিয়েই আসলে এখানে আসে। ছোট দুইজন তারা খাচ্ছে, আমি তাদের কাছ থেকে শুনি একটু। তুমি কি খাচ্ছো বাবু? বার্গার। বার্গার খাচ্ছো? এখানকার বার্গার কেমন লাগে তোমার? ভালো। তুমি কি মাঝে মধ্যেই আসো নাকি আজকে আজকে এসেছো? মাঝে মধ্যে। মাঝে মধ্যে আসো। চটপটি, বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, মোমো সবই খাই। স্ট্রিট ফুডের ক্ষেত্রে আমরা সবসময় দেখব যে ঝালমুড়িটা বলেন কিংবা ফুচকাটা বলেন, এটা খুবই কমন। দুপুর 2:30টা থেকে এখানে লেট নাইট পর্যন্ত, আই মিন 12টা পর্যন্ত এখানে খাবার দাবার পাওয়া যায়। পুরোটা জোন দেখতে পাচ্ছেন, এখানে অনেক ধরনের খাবার যেরকম আছে, হরেক রকমের মানুষও কিন্তু এখানে আছে, হরেক বয়সী। তো এখানে আরেকটা জিনিস আমি যেটা বললাম যে এই জোনটার মধ্যে আপনি ফুচকা অনেক বেশি পাবেন, বেশিরভাগই হচ্ছে ফুচকা। এতক্ষণ আমি ডান পাশ থেকে শুরু করেছিলাম, এখন বাম পাশের জোনে আমি চলে এসেছি। সো এখানে আরো কিছু খাবার দাবার আছে, আসেন এই জোনটাকে এক্সপ্লোর করি। এখানে শুরুতেই ঢুকতে আপনি চা এবং ডিমের একটা জোন পাবেন। বড় বড় ডিম এখানে বিক্রি হচ্ছে। যারা খুব স্বাস্থ্যসম্মত খাবার পছন্দ করেন তারা এই ডিম খেতে পারেন। সকাল বিকাল ডিম ডিম ডিম। আপনাদের এখানে দোসাটা দেখে মনে হতে পারে কাজটা খুব সহজ, কিন্তু কাজটা কিন্তু এত সহজ না। আমি যখন বনানীতে বাফেট গ্রাউন্ডে, গ্র্যান্ড বাফেটে যখন আমি একটা দোসার কর্নারে গেলাম, তখন কিন্তু ওদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল এই দোসাটা ঠিকঠাকভাবে তৈরি করা। কিন্তু এখানে দেখলাম যে এই ভাই খুব সুন্দর করে তার হাতের মুনশিয়ানা দিয়ে খুব সুন্দর করে দোসাটা তৈরি করে ফেললো সহজে। অত পার্থক্য না, তারপরে এখানে টকটা অনেক মজা। আরেকটা দোকান এখান থেকে দেখা যাচ্ছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ টেস্ট কিং, বেস্ট ফর এভার। এখানে মোমো এবং পিৎজা, মোমো এবং যে ফাস্ট ফুডগুলো, ওয়েস্টার্ন ফাস্ট ফুডগুলো, সেই ফাস্ট ফুডগুলো এখানে অ্যাভেলেবল। খাবার পরিবেশ সবকিছুই ভালো। খাবার হচ্ছে আমরা এগুলা সব জায়গায় ট্রাই করছি বাট অল ওভার এখানে ভালো লাগছে একটু। আর হচ্ছে ওদের কোয়ান্টিটিও অনেক ভালো, মানে সব কিছুরই। ইনফ্যাক্ট দেখেন হচ্ছে ডোসা শেষ হয়ে গেছে বাট হচ্ছে অন্য কিছু শেষ করতে পারছি না, এটা একটা ফ্যাক্ট। না, আজকের খাবারটা মজার ছিল, অনেক বেশ ডিলিশিয়াস, ভালো লেগেছে আজকে। এত কর্মব্যস্ত তারা, একটার পর একটা অর্ডার আসছে, প্রচুর মানুষের ভিড়। সেই সাথে যেহেতু শীত চলে গেছে প্রায়,
মানুষের কিন্তু দেখা যাচ্ছে যে জুসের প্রতি বা ঠান্ডা জুসের প্রতি শীত গ্রীষ্ম সবসময় মানুষের একটা আগ্রহ থাকে, কিন্তু শীত চলে যাওয়ার ফলে যেহেতু ফাল্গুন আসছে একটা গরমের একটা আভা আছে, তো সেই জন্য মানুষ জুস অনেক বেশি প্রেফার করে বা পছন্দ করে। আমি আগে আপনাদের বলেছিলাম এটা কিন্তু একটা শপিং কমপ্লেক্স। সো আপনারা যদি এই বনশ্রীতে আসেন, যদি কেউ কিছু মনে করেন যে একটু শপিং করে যাবেন, তাহলে কিন্তু ইচ্ছা করলে এই জোনে যেমন খাওয়া দাওয়া করতে পারবেন, আবার এখান থেকে আপনারা শপিংও করে যেতে পারবেন। এখানে লিফটও আছে আমি দেখছি, এবং নানা ধরনের দোকানপাটও এখানে আছে। প্রত্যেকটা ফুড কর্নারে মানে কার্টগুলোতে হরেক রকমের খাবারের লিস্ট, লম্বা লিস্ট। এই লিস্টগুলো বলাটা অনেক টাফ, তারপর আপনাদেরকে জুম করে আমি অনেক জায়গার খাবারের হয়তো বা ছবি আমি দেখাবো বা দেখাতে পারি বা মেনুগুলো দেখাতে পারি। এই 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 দোকানটা কি আপনাদের কাবাবের স্পেশাল? আচ্ছা, এখানে একটা কাবাবের দোকানের নাম দেখলাম, খুবই ইন্টারেস্টিং একটা নাম। নামটা হচ্ছে কাবাব শাবাব। যারা কাবাব খেতে পছন্দ করেন তাদের জন্য এখানে তৈরি করা আছে। এখানে আমাদের আছে চিকেন চাপ, তান্দুরি, তারপর চিকেন মশলা, হাড্ডি সেরা মশলা, চিকেন রেশমি কাবাব, আফগানি কাবাব, হরিয়ালি কাবাব, চিকেন বারবিকিউ লেগ স্টিক, আর আছে আপনার চিকেন শিক। এটার মধ্যে এগুলোর মধ্যে অনেক তো আমি দেখতে পাচ্ছি। কোন খাবারটা আসলে আপনাদের বেশি চলে? এখানে আমাদের সবচেয়ে বেশি চলে যা ঝাল পছন্দ করে চিকেন তান্দুরি, এটা স্মোকি ফ্লেভার কয়লা ভাজা। আর একটা আছে চিকেন মশলা, এটা একটু গ্রেভি হবে, ক্যাপসিকাম টমেটো কাঁচামরিচ দেওয়া ভুনা করা হয়, এই জন্য এটা একটু অনেকে পছন্দ করে, এটা বাচ্চারা পছন্দ করে। আর চিকেন চাপটা এভারেজ ঝাল, এটা সবাই খেতে পারে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো সবার জন্য পছন্দ নিয়ে খাবারই আসলে রাখতে হবে, কারণ হচ্ছে যেহেতু স্ট্রিট ফুড জোন, এখানে সব বয়সী মানুষ, কেউ কেউ পরিবার নিয়ে আসে, কেউ কেউ ফ্রেন্ড সার্কেল নিয়ে আসে, কেউ কেউ কলিগস নিয়ে আসে। তো সবার পছন্দ এমন কিছু খাবারই আসলে এখানে রাখা হয়। হ্যাঁ, প্রায় আসা হয়। প্রায় আসা হয়, তার মানে এখানকার রেগুলার। হ্যাঁ, আমরা তো প্রায় আসি এখানে, আমাদের বাসা এখানে, তো আসা হয় প্রায়। আচ্ছা, কোন খাবারটা বেশি ভালো লাগে? কাবাব শাবাবের ওদের এই লেগ পিসটা মজা লাগে। টেংরি কাবাব। হ্যাঁ হ্যাঁ। আসেন, আমি কিছু খাবার দাবার খাবো। কি খাওয়া যায় ভাবলাম যে দোসা দেখে, আমি দোসা কখনো খাইনি আপনাদের সামনে আর কি, আপনাদেরকে নিয়ে। তো আজকে একটু দোসা ট্রাই করে দেখি দোসা কেমন লাগে। আসেন। গরম ধোয়া উঠছে। দোসা একটু ক্রাঞ্চি খাবার তো, অনেক সময় কুড়মুড়ে একটা ফিলিংস দেয়। অনেক জায়গায় আবার দেখা যায় যে একটু পনির টনির দিয়ে করে, তো সেটাও খেতে অনেক ভালো লাগে। এখানে আমি পনিরের কোনো আইটেম পেলাম না। দোসা চলে আসছে, বিশাল বড় এক দোসা। আমি মাসালা দোসাটা নিয়েছি। আমি দাম জিজ্ঞেস করেছিলাম, এটার দাম হচ্ছে 80 টাকা। তো আমার কাছে মনে হয় যে খুবই রিজনেবল একটা প্রাইস, 80 টাকায় এত বড় একটা দোসা। এটার সাথে কি কি দেওয়া হয়েছে আমি আপনাদের বলি। একটা আলুর দমের মতো একটা আইটেম দেওয়া হয়েছে, এটা একটা পোর্শন। সেই সাথে একটা সস দেওয়া হয়েছে। এটা খেলে আমি বুঝতে পারবো এটা সম্ভবত টক, কারণ এটা দেখতে অনেকটা তেঁতুল সসের মতো। আর এটা হচ্ছে ওই যে বুট দিয়ে বা ছোলা দিয়ে, ডাবলি বুট যেটাকে আমরা বলি, সেটা দিয়ে যেটা একটা ইয়ে করা হয়, গ্রেভি তৈরি করা হয় সেটা এটা। আর একটা হোয়াইট সস দেওয়া হয়েছে। আর এটার সাথে কোনো আচার দেওয়া হয় নাই, যেহেতু এটা তেঁতুলের সসটা দেওয়া, সেই জন্য। এই গ্রেভিটা একটু দেখেন, এটা কিন্তু বেশ থকথকে একটা গ্রেভি, বেশ থকথকে একটা গ্রেভি। এবং পোর্শন, এটা লার্জ পোর্শন এখানে দেয়া, এটার যেই পোর্শনটা সেই অনুযায়ী লার্জ পোর্শন। তো দোসার ভিতরে কোনো ধরনের আলু বা ধরেন আপনারা এই কোনো ধরনের আলু বা কোনো পনির টনির নাই, এটা প্লেন একটা দোসা।
আচ্ছা, এখন আমি খাওয়াটা শুরু করি। দোসাটা খুবই কুড়মুড়ে। আমাকে জিজ্ঞেস করছিলেন ওনারা, যিনি শেফ, যে আমি কি একটু ক্রাঞ্চি খাবো নাকি নরমটা খাবো। তো আমি ক্রাঞ্চিটা প্রেফার করেছি। অনেক জায়গায় দেখেছি যে এই আলুর দমটা ওরা দোসার মাঝখানে দিয়ে দেয়, কিন্তু এনারা আবার সাইডে দিয়ে দিয়েছে। তো এটার থেকে একটু ঝোল নেই, এটা থেকে একটু ঝোল নেই। হোয়াইট কালারের যে সসটা সেটা একটু নেই, এটা একটু নেই। বিসমিল্লাহ করলাম, বিসমিল্লাহ। এই হোয়াইট কালারের যেটা, এটা টক দই একটু চিনি দিয়ে মিষ্টি করে একটু ফেটিয়ে এটা তৈরি করা হয়েছে। তো এটা খুব ভালো লাগে, দোসার সাথে খেতে ভালো লাগে। তা এখন একটু শুধুমাত্র এই যে ছোলাটা আছে, ছোলাটা দিয়ে একটু খাই। এই হোয়াইট টক দইটা দিয়ে, এখানে গাজর কুচি করে কেটে দেওয়া হয়েছে। এটা খাবারের স্বাদটাকে বাড়ায়। খাবারের স্বাদ আমি খুব আহামরি যে সেটা বলবো না, তবে 80 টাকা হিসেবে এই প্ল্যাটারটা আমি বলবো যে খুবই রিজনেবল একটা প্ল্যাটার। এবং সেই সাথে খাবার আমি বলবো যে খেতে ভালো, খেতে ভালো। তবে আপনি যে একদম আউটস্ট্যান্ডিং কিছু একটা বলবেন সেরকম না। গতানুগতিক দোসা যেরকম হয় তেমন, একটু স্পাইস আছে, ঝাল লাগে খেতে, কিন্তু এই দইটার সাথে যখন আপনি মিশিয়ে খাবেন স্পাইসটা কমে যায়, স্বাদটা বেশ ভালো লাগে। এটাকে যদি আমাকে মার্কিং করতে হয় তাহলে আমি মোটামুটি এটাকে 8 দিতে প্রস্তুত আছি, কারণ এটার প্রাইস এবং স্বাদ দুইটি মিলিয়ে। আর ওভারঅল আমার এখানে পরিবেশ যেটা হয়েছে, খুবই ক্রাউডি একটা পরিবেশ। আপনাকে একটু বিরক্ত ফিল করতে হবে এখানে। আপনারা লোকাল মার্কেটে, কিছু কিছু মার্কেট আছে, নিউ মার্কেট বলেন, মৌচাক মার্কেট বলেন, কিছু কিছু লোকাল মার্কেট আছে, সেই মার্কেটগুলোতে যেমন একটু ডাকাডাকি শুরু করে দেয় গেলে। আপনারা অনেকে হয়তো এক্সপিরিয়েন্স থাকতে পারে যে আপা আসেন আসেন বসেন বসেন। তো এখানে এই অনুভূতিটা আপনি অনেক বেশি পাবেন, এই এক্সপিরিয়েন্সটা আপনার অনেক বেশি হবে। সেই সাথে কিছু ওই যে আমি বললাম যে ভিক্ষুক জোন কিনা এটা আমি জানি না, প্রচুর পরিমাণে ভিক্ষুক এখানে আছে। এছাড়া ওভারঅল যদি আমি বলি, ওভারঅল পরিবেশ এবং খাবার আপনি খোলা আকাশের নিচে এনজয় করবেন, আপনার ভালো লাগবে ওই পার্টটুকু ছাড়া। এবং মোটামুটি সব ধরনের খাবারই, চা বলেন, কফি বলেন, জুস বলেন, ইন্ডিয়ান খাবার বলেন, ফাস্টফুড বলেন, ফুচকা বলেন, সব ধরনের খাবার এখানে আছে। সো এই দিক থেকে আপনি এনজয় করতে পারবেন। সো আজকের মতো আমার এই ইস্টার বনবিথি থেকে ফুড রিভিউ এটাই ছিল। সো আপনাদেরকে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো করবেন, কন্টেন্ট শেয়ার করবেন, সেই সাথে কমেন্ট করে জানাবেন কোনো রেস্টুরেন্ট কিংবা কোনো খাবার দেখতে চাইলে। সো আজকের মতো আল্লাহ হাফেজ।